নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। সংস্কৃতি, সম্প্রীতি এবং ঐতিহ্যের একটা সুন্দর মেলবন্ধন সিপাহীজলা জেলার নির্মহল জল উৎসব। রবিবার নির্মল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, প্রতি বছর রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তথা রাজন্য আমলের স্মৃতি বিজড়িত নির্মহলে আয়োজিত এই ঐতিহ্যবাহী জল উৎসব সম্প্রীতির বাতাবরণে প্রাণবন্ত হয়ে ওঠে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ আগরতলার গোয়ালবস্তিতে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি মদ, গাঁজা ও নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে। অভিযানে ঘটনায় অভিযুক্ত নেশা কারবারি ও সেবনকারী মিলিয়ে 9 জনকে আটক করা হয়েছে। তাছাড়া একাধিক নেশার আস্তানা গুড়িয়ে দিয়েছে পুলিশ। তবে পুলিশের জালে ধরা পড়েনি চক্রের মূল অভিযুক্ত। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 6 কিলোগ্রাম গাঁজা শহর 2 ব্যক্তিকে আটক করেছে জিআরপি থানার পুলিশ। শনিবার রাতে আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে নীতিশ কুমার ও চন্দা কুমারের কাছে 2টি ব্যাগে মোট 6.305 কেজি গাঁজা উদ্ধার করে, যার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। ধৃতরা বিহারের বাসিন্দা। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে ধারায় মামলা নিয়ে একটি ঘটনার তদন্ত করছে পুলিশ। কুমারঘাটে দৃষ্টি ফাউন্ডেশন বনাম কুমারঘাট দারুচইয়ের ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করলেন রাজ্যপাল। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং অন্যান্য বিশিষ্টজনেরা। ম্যাচে কুমারঘাট দারুচই দৃষ্টি ফাউন্ডেশনকে হারিয়ে বিজয়ী হয়। প্রথম পুরস্কার প্রদান করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং দ্বিতীয় পুরস্কার প্রদান করেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস। সাবরুমের রানীবাজার লীলাগড় চা বাগানে শম্ভু সরকার প্রায় 30 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে জড়িত বলেও উঠে এসেছে। তদন্তে দেখা গেছে 2022 থেকে 2025 সালের মধ্যে শ্রমিকদের বরাদ্দকৃত অর্থ এবং যন্ত্রপাতি ক্রয়ের নামে টাকা আত্মসাৎ করা হয়েছে। সমিতি শম্ভু সরকারকে 20 সেপ্টেম্বরের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগরতলার বনমালীপুর স্থিত মহানাম অঙ্গন আশ্রমে 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার 15তম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দেশ ও ত্রিপুরার অগ্রগতির কথা তুলে ধরে জনগণকে সামাজিক ও আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান। নির্মহল জল উৎসব দেখতে এসে রুদ্রসাগরে নৌকো উল্টে মেলাঘরের বাসিন্দা মায়ারানী দাসের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসা শুরু হওয়ার আগেই তিনি প্রাণ হারান। পরিবার পরিজন সহ উৎসবে যোগ দিতে এসে ঘটে যায় এই দুর্ঘটনা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে 58তম প্রকৌশলী দিবস উপলক্ষে ত্রিপুরা প্রকৌশলী সোসাইটির উদ্যোগে রবিবার এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেব বর্মা, সাধারণ সম্পাদক জীবন দেব বর্মা ও প্রতিষ্ঠাতা সুদন দেব বর্মা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং বিভিন্ন প্রকৌশলীদের সম্মানিত করা হয়। আগরতলার যক্ষা নিবারণী হলে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি, সদর এসডিপিও দেবপ্রসাদ রায় সহ প্রশাসনিক কর্মকর্তারা। এসডিপিও জানান, পুজোয় সাউন্ড সিস্টেমে লিমিটার মেশিন বাধ্যতামূলক এবং ডিজের পরিবর্তে ঢাক ঢোলের মাধ্যমে সংস্কৃতি বজায় রাখতে হবে। কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে লেবার রুমে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও বেবি ওয়ার্মার সহ বেশ কিছু যন্ত্রপাতি ভস্মীভূত হয়েছে এবং এক মহিলা সিঁড়িতে পড়ে আহত হন। রোগীর পরিজনেরা দীর্ঘদিন ধরেই হাসপাতালের বৈদ্যুতিক লাইনের গোলযোগের অভিযোগ করে আসছিলেন, কিন্তু কর্তৃপক্ষ এই অভিযোগে কোনো আমল দেয়নি। সিপাহীজলার সোনামুড়ার 19 বছরের এক যুবককে ধর্ষণ মামলায় শনিবার রাতে কাকরাবন থানার পুলিশ গ্রেফতার করেছে। ওসি জয়ন্ত মালাকার জানান, গত 20 জুন এক যুবতীকে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা গ্রহণ করেছে এবং তদন্ত চালাচ্ছে।
সোনামুড়ায় দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের ৭ম দ্বিবার্ষিক বিভাগীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। সম্মেলনে জাতীয় শিক্ষানীতির বিরোধিতা ও শিক্ষা প্রতিষ্ঠানে বই বিক্রয় বন্ধের দাবি সহ এনসিইআরটি বইয়ের এজেন্সি প্রদানের বিষয় উত্থাপিত হয়। রাজ্য সম্পাদক উত্তম চক্রবর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে পাবলিক স্কুলগুলির বই বিক্রয় বন্ধের দাবি জানান। বিশালগড়ে প্রতারক চক্রের ফাঁদে পড়ে আতঙ্কিত সাধারণ মানুষ। আরটিও অ্যাপের ভুয়ো লিঙ্কে ক্লিক করেই সর্বশান্ত হচ্ছেন অনেকে। অফিস টিলা এলাকার স্বাস্থ্যকর্মী অভিজিৎ দত্ত প্রতারণার শিকার হয়ে রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করলেও প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ হ্যাক করে ভুয়ো অর্থ লেনদেন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আগরতলার ভগৎ সিং যুব আবাসে সোশ্যাল কালচার সোসাইটি অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরের উদ্যোগে একদিনের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, সভাপতি অলকা সিনহা সহ অন্যান্যরা। বক্তারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য ও সংগঠনের অগ্রযাত্রায় আস্থা প্রকাশ করেন। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের নতুন রাস্তার কাজের সূচনা করলেন। রবিবার ভূমি পূজা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বিধায়ক অভিষেক দেবরায়, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস এবং বিজেপি নেতা উত্তম দে সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে 80 মিটার রাস্তা আরসিসি রোডে রূপান্তরিত হলে এলাকাবাসীর যাতায়াতের সমস্যা লাঘব হবে। মমতার পথে হাঁটছেন তেজস্বী। 292 আসনে আমি প্রার্থী। 2021 বিধানসভা নির্বাচনের আগে সারা রাজ্যে প্রচারে গিয়ে নিজের ভাবমূর্তিতেই বাজি ধরেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফল সবার জানা। এবার মমতার দেখানো পথেই হাঁটলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। ভোটের মুখে জনসভায় দাঁড়িয়ে জোর গলায় বলে গেলেন, রাজ্যের 243 আসনে আমি প্রার্থী, আপনারা ভোট দিন। তেজস্বীর মুখ দেখে তেজস্বী যাদব বিহারে ইন্ডিয়া জোটের মুখ। ট্রাম্পের শুল্ক বোমায় যখন টলমল ইন্দো মার্কিন বাণিজ্য সম্পর্ক, তখন প্রতিরক্ষা ক্ষেত্রের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। জানা গেছে আমেরিকা থেকে আরো 6টি ঘাতক P-8I বিমান কিনতে চলেছে ভারত। এই বিষয়ে শেষ পর্যায়ের আলোচনা চলছে। বলা বাহুল্য, এর ফলে সমুদ্রপথে নৌসেনা আরো শক্তিশালী হবে। P-8I বিমান জলপথে নজরদারি চালাবে তো বটেই, পাশাপাশি সমুদ্রের গভীরে শত্রুপক্ষের জাহাজে নির্ভুল নিশানা করতেও সক্ষম। মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল অন্তত 90 জন পড়ুয়া। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায়। তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে হাসপাতাল সূত্রে খবর, পড়ুয়ারা প্রত্যেকেই বিপন্মুক্ত। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা। ঝাড়খণ্ডে ফের মাও দমন অভিযান। নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হল মাওবাদী নেতা মুখদেব যাদবের। তার মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে তারহাসি এবং মানাতো সংলগ্ন এলাকার জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তল্লাশি চলাকালীন পিছু হটার জায়গা না পেয়ে রীতিমতো নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দুপক্ষের লড়াই চলার পর অবশেষে খতম করা হয় মাও নেতা মুখদেবকে। উৎসবের মৌসুমে বড়সড় সাফল্য বিএসএফ এর। পাচারের আগে বিপুল পরিমাণ ইয়াবা বাজেয়াপ্ত করল বিএসএফ, যার আনুমানিক মূল্য প্রায় 7,50,00,000 টাকা। মিজোরামের আইজল এলাকায় তল্লাশি চালিয়ে কোটি টাকার এই ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বিপুল পরিমাণ এই নেশার ওষুধ কোথায় পাচার করা হচ্ছিল তা এখনো স্পষ্ট নয়। সন্ত্রাসের প্রত্যক্ষ মদতদাতা যে পাকিস্তান, তার প্রমাণ ফের একবার পাওয়া গেল। অপারেশন সিঁদুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতের সেনাবাহিনী। তার মধ্যে ছিল মুরিদকে শহরের লস্করি তৈবার অন্যতম সদর দপ্তর মার্কাজ তৈবা। কিন্তু সেটি ফের পুনর্নির্মাণ করার কাজ শুরু করে দিয়েছে জঙ্গি সংগঠনটি, তাও আবার বন্যার ত্রাণের টাকায়। আমরা যুদ্ধ চাই না, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে কড়া বার্তা চীনের।
রুশ তেল কেনা নিয়ে শনিবারই চীনকে শুল্ক হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো দেশগুলিকে চীনের উপর শুল্ক চাপানোর আহ্বান জানান তিনি। এই পরিস্থিতিতে এবার ট্রাম্পকে পাল্টা দিল চীন। তাদের স্পষ্ট বার্তা, চীন কোনো যুদ্ধ চায় না বা কোনো যুদ্ধে অংশগ্রহণও করতে চায় না। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফের হুঁশিয়ারি দিলেন নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। যদি ক্ষমতায় আসি আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে পা রাখেন, তাহলে তৎক্ষণাৎ তাকে গ্রেফতারের নির্দেশ দেব। এক সাক্ষাৎকারে জোহরান বলেন, আন্তর্জাতিক অপরাধ কোর্ট আগেই নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, আমি সেটিকে সম্মান করতে চাই। ভারত নিয়ে সুর নরম, ট্রাম্পের নয়া ভিলেন চীন। সাম্প্রতিক সময়ে লাগাতার ভারতকে বিঁধতে দেখা গিয়েছিল, তাকে শাস্তি দিতে ছিল আরো বেশি শুল্ক চাপানোর হুমকি। কিন্তু এবার দেখা যাচ্ছে ট্রাম্পের বন্দুকের নল ঘুরে গেছে চীনের দিকে। তিনি বলছেন, ন্যাটোর সদস্য দেশগুলি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করলে মস্কোর উপরে নিষেধাজ্ঞা চাপানো হবে সকলে মিলে। আর সেই সঙ্গেই বলেছেন, বেজিংয়ের উপরে 50 থেকে 100% শুল্ক চাপাবেন। কেপি শর্মা ওলি সরকারের পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন সে দেশের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি। রবিবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন তিনি। বললেন, জেনজি বিদ্রোহে নিহতদের শহীদ ঘোষণা করা হবে, তবে একই সঙ্গে তার হুঙ্কার, যারা হিংসায় মদত দিয়েছেন তাদের রিয়াদ করা হবে না। এক নজরে 25 আপাতত এই পর্যন্ত। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।